মক্কার জমিনে যখন নবী সত্য কথাগুলি বলছিলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও কি বসেছিল? ছিল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা যখন সত্য পথে ছিলেন, তারপরে ইমাম হাসান, ইমাম হুসাইন, সেই সময় শত্রুরাও কি বসেছিল? ছিল না। নবী চলে গেছেন প্রায় 1400 বছর প্রায় হয়ে গেছে। আজকের আমরা মুসলমানেরা, ইমানদার যারা আমরা দেশকে ভালোবাসি, যারা আমরা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলাম, যারা দেশকে ভালোবেসে আমরা অসংখ্য হাজার হাজার আলেম ওলামা, পীর মাশায়েখ জেল খেটেছিলাম, আমরা দেশের পক্ষে আছি। এই ইমানদারদের বিপক্ষে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে লোকের সংখ্যা কম না বেশি? বলেন না কেন? তারা কি চুপচাপ বসে আছে? তারা কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু সফল হবে কারা বলতে পারবেন? জিতবে কারা? কাফেররা? ইয়াজিদ জিতবে? হুসাইনের দলের লোক জিতবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদের লোক অনেক বেশি, দেখবেন, ভয় খাওয়ার কারণ নাই। কারণ পুকুরে ব্যাঙের পেট থেকে যে ছোট ছোট যেগুলো হয়, ওগুলো আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, ব্যাঙাচি তো। এই ব্যাঙাচি যত পরিমাণ জন্ম নেয়, সবগুলি যদি ব্যাঙ হতো, এই ভাঙড় এলাকায় বাস করা যেত? এই যে সব ব্যাঙ হয় তো, দুটো চারটে, কথা বুঝতে পারছেন? সারা পৃথিবীতে অসংখ্য কাফের থাকবে, মুরতাদ থাকবে, ইসলাম বিদ্বেষী থাকবে, এজিদ থাকবে, কিন্তু হুসাইনের পক্ষে 72 জন থাকলেও আল্লাহ তাআলা হুসাইনের পক্ষকে জয়ী করবে, সত্যের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে ফিতনার জামানায় 72টি দল হবে, 73টা ফেরকা হবে। এই হাদিসটা শুনেছেন তো? সাহাবারা বলেন, হুজুর তাহলে আমরা কোন দলটা ধরবো? ওই তবলিগওয়ালাদের দল ধরবো, না ফুরফুরার দল ধরবো, না আজানগাজি ধরবো, না কাদরিয়া ধরবো, না যারা বুকে হাত মারে ওদের ধরবো, নাকি যারা জোরে আমিন বলে কোন দলটা ধরবো? আল্লাহর নবী কিন্তু সেদিন স্পষ্ট করে বলে গিয়েছিলেন, মা আনা আলাইহি ও আসহাবিহি, আমি নবী যে পথে আছেন, আমার সাহাবারা যে পথে আছে, আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে যারা থাকবে তারা সবাই নাজাত প্রাপ্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথমে আপনাকে দুনিয়ায় ঠিক করে নিতে হবে যে কোন দলে আপনি থাকবেন। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, কোন দলের কথা বলছি। আপনাকে ঠিক করতে হবে যেটা হক পথে আছেন নাকি বাতিল পথে আছেন। আপনারা কি মনে করেন এজিদ কি নামাজ পড়তো না? পড়তো। এজিদও রোজা করতো, সেও কোরআন পড়তো, তারও টুপি ছিল, দাড়ি ছিল, কিন্তু নবীর আহলে বায়তদের সাথে, ইসলামের পূর্ণ অনুসারীদের সাথে তার ছিল রাজনৈতিক শত্রুতা, ক্ষমতার দ্বন্দ্বের লড়াই, যার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করে দিতে তার হাত, তার সৈন্যদের হাত কাঁপেনি। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? প্রিয় ভাইরা, সেজন্য শত্রুদের দেখে ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহ তাআলা তিনি ইসলাম পন্থীদেরকে, হক পন্থীদেরকে জয়ী করবেন। জোরে বলুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 139 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, মোমেন তুমি ভেঙে পড়ো না। তোমার হয়তো লোক নাই, তোমার দলে হয়তো তেমন পুলিশ নাই। মুসলমানদের মধ্যে পুলিশ কম না বেশি? 2-4।
তোমার দলে হয়তো কোনো ভালো নেতা নাই, তোমার দলে হয়তো কোনো ভালো ক্ষমতাশীল ব্যক্তি নাই, বিডিও অফিসার তোমার হাতে নাই, এসডিও অফিসার তোমার হাতে নাই, তোমার হাতে প্রশাসন নাই, দেশের আইন তোমার বিপক্ষে যেতে পারে, কিন্তু শুনে রাখো, জেনে রাখো, তোমার বিশ্বাস যদি আল্লাহর উপরে হয়, তোমার ঈমান যদি আল্লাহর উপরে হয়, তোমার ঈমান যদি রাসূলের উপরে হয়, তুমি আল্লাহকে মজবুত করে যদি ধরতে পারো, আল্লাহকে যদি পরিপূর্ণ বিশ্বাস করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তুমি অবশ্যই জয়ী হয়ে যাবে। শয়তান চেষ্টা করলো আদমকে গোমরাহি করব, কিন্তু আমি আদমকে জয়ী দান করেছিলাম। হাজারো চেষ্টা করে নিষিদ্ধ গন্ধম ফল ভক্ষণ করিয়েছিল। জান্নাতে আদম আলাইহিস সালাম বসবাস করছে। শয়তান গিয়ে বলছে, আদম এত সুন্দর জান্নাতে আছো, কিন্তু আল্লাহ তো তোমাদেরকে এখানে রাখবে না, একদিন না একদিন এখান থেকে বার করবে। চিরস্থায়ী জান্নাতে যদি থাকতে চাও, তোমার জন্য একটাই মাত্র রাস্তা খোলা আছে, যে গাছ দেখতে পাচ্ছ, ও গাছের ফলটা একবার খেয়ে নাও, ও গাছের ফল খেলে কখনো মরণ হবে না। শয়তান সেদিন কিন্তু কসম খেলো। কোরআন শোনাচ্ছে, অকাসামুহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছে, শয়তান সেদিন কসমকে বলল, আমি শপথ করে বলছি, আমি সত্য কথা বলছি, যদি নিষিদ্ধ ফলটা ভক্ষণ করতে পারো, জান্নাতে তোমাদের চিরস্থায়ী থাকতে হবে, এখান থেকে কখনো বার হতে হবে না। শয়তানের ধোঁকায় পড়ে ফল যখন খেয়ে ফেলল, আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে শ্রীলঙ্কা নামক দেশে আদম পাহাড়ের উপরে নামিয়ে দিল। মা হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দায় সেখানে নামিয়ে দিল। 100 বছর কান্নাকাটি করার পরে আদম আলাইহিস সালাম কাঁদে, হাওয়াও কাঁদে। কয়েক শত বছর কাঁদার পরে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে দুজনকে একটা দোয়া শিখিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমাদের ভুল করে চোখে পানি আসে না, মদ খেয়ে কখনো কাঁদতে মন চায় না, তবে আল্লাহর নেককার বান্দা বান্দিরা যখন কোনো গুনাহ করে, সাথে সাথে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি আসে। যখন কোনো ভুল কাজ করে, যখন কোনো অন্যায় কাজ করে, নেককার বান্দা বান্দিরা আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতে শুরু করে। আল্লাহ পাক বলছে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে যে ব্যক্তির চোখ থেকে এক ফোঁটা পানি দুনিয়ায় পড়ে যাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কাঁদলেন আর বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইমাম সাহেব দেখবেন নামাজের পরে যখন মুনাজাত করেন, প্রতিটা মুনাজাতের মধ্যে ইমাম সাহেব দোয়াটা পড়েন। এই দোয়াটা কি ইমাম সাহেবের তৈরি করা? তাই তো, এটা কোনো পীর সাহেব তৈরি করে নাই, এটা আমাদের নবী এই দোয়াটাও তৈরি করেন নাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা তৈরি করেন নাই, নবী মুসা আলাইহিস সালাম দোয়াটি তৈরি করেন নাই। এই দোয়াটা দীর্ঘদিন কান্নাকাটির পরে আল্লাহ তাআলা আদম নবীকে এই দোয়াটা শিখিয়ে দিলেন আর বললেন, আদম রে, তুমি নিজের ভুলটা যখন বুঝতে পেরেছো, একবার তুমি স্বীকার করে নাও। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব। এরকম বারবার যখন কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা আদম নবীর এই দোয়াটাকে, এই মনের আত্মশোচনা নিজের যখন
যখন করলেন, নিজে যখন অনুতপ্ত অনুশোচনা করলেন, এই দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা আদম নবীকে ক্ষমা করে দিয়ে আবার নবুয়তের দরজা নসিব করে দিলেন। সুবহানাল্লাহ। যেদিন আদম নবীর তওবা কবুল হয়েছিল, সুদীর্ঘ 300 বছরের মতো কান্নাকাটি করে আদম নবী শ্রীলঙ্কা দিকে হেঁটে হেঁটে তিনি জেদ্দার ময়দানে নয়, আরাফাতের ময়দানে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলন হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আদম নবী আর হাওয়া দুজনে আরাফাতের ময়দানে মিলন হয়েছিল, যেদিন তাদের কান্নার ফলে তাদের দোয়াটা কবুল হয়েছিল, ওই দিনটি অন্য কোনো দিন নয়। ওই দিনটি আগামী কাল যে 10ই মুহররম, এই রকম 10ই মুহররম আশুরা। আদম আলাইহিস সালাম তো অনেক দিন কেঁদেছিলেন, তো আমরা কি আগামীকাল একটু কান্না হবে? আদম নবী কোত্থেকে কোথায় গিয়েছিলেন হেঁটে হেঁটে? শুধুমাত্র নিজের শয়তানের ধোঁকায় পড়ে। একটা ঘটনা, সমস্ত নবীদেরকে এইভাবে শয়তানি দলের লোকেরা পেরেশানি করে দিয়েছে যে কিভাবে তাদেরকে খারাপ পথে আনা যায়, কিন্তু একমাত্র পৃথিবীতে আল্লাহর নবীরা কখনো গোমরাহি হয় না, পথভ্রষ্ট হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের নামাজি আছে, 2 বছর পরে নামাজি নাও থাকতে পারে, এরকম হয় না? হয় না? রমজান মাসে দেখবেন মসজিদের লোক পুরো ভরে গেছে, সবাই নামাজ পড়ছে, সবাই রোজাদার, সবাই কোরআনওয়ালা। কিন্তু রমজান শেষ হয়ে গেল, ঈদ শেষ হয়ে গেল, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 12 এবং 13 জন, এটা আমাদের ওই দিকের কথা বলছি, এখানে সব মসজিদ ভরে আছে, তাই তো? তো সে লোকগুলো কোথায় গেল? এই লোকগুলো কি আর খুঁজে মসজিদে পাওয়া যায়? হ্যাঁ, আবার 1 বছর পরে হবে, সামনে বছর, তাই তো? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুদী মানুষেরা, ন্যায়নিষ্ঠ প্রাণেরা, আল্লাহওয়ালা ভাইরা, শয়তান চেষ্টা করে যাচ্ছে। প্রথম যে ঘটনাটা আশুরার দিন, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 16 বছর বয়স। কত বছর? 16 বছর। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে নির্দিষ্ট একটা সময় তাদেরকে নবুয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর একটি মাত্র এমন সঠিক একনিষ্ঠ বান্দা যে নমরুদের মতো বিশাল বড় একটা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে একা তিনি রুখে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের মানুষ অন্যায় করে, প্রশাসন অন্যায় করে, অনেক বড় বড় লোক অন্যায় করে, আমরা মুখে শব্দ খরচ করতে চাই না। বাবা, ওদের ক্ষমতা আছে, ওদের লোক বেশি, যদি মার খেয়ে যায় জেলে দেয়, তাই তো? মেসওয়াক পরা যেমন সুন্নাত, মাথায় টুপি পরা যেমন সুন্নাত, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যেমন সুন্নাত, দস্তরখান বিছিয়ে খাওয়া যেমন সুন্নাত, সালাম দেওয়া যেমন সুন্নাত, মুসাফা করা যেমন সুন্নাত, খাওয়ার শেষে প্লেট যেমন চেটে পুচে খাওয়াটা সুন্নাত। ঠিক আল্লাহর নবী যেমন জেল খেটেছিলেন, নবী মার খেয়েছিলেন, এই মার খাওয়াটা হলো নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। 19 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 32 নম্বর আয়াত, সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ পাক বলছে, পৃথিবীতে যখন নবী পাঠিয়েছিলাম, প্রত্যেকটা নবীর যুগে নবী বিদ্বেষী লোকগুলি ছিল সবই পাপিষ্ট। নবীদের বিপক্ষে যারা ছিল সবগুলি অসৎ চরিত্রের লোক, সবগুলো দেশ বিরোধী লোক, সবগুলো বড় বড় অপরাধী, বড় বড় ফাসিক পাপিষ্ট লোকগুলি নবীদেরকে বিরোধিতা করেছিল। কিন্তু আমি আল্লাহ নবীদের জয়যুক্ত করেছি। আজ বিশ্বের জমিনে দেখুন, যারা আলেমদের বিরোধিতা করছে, যারা ওলিদের বিরোধিতা করছে, যারা ইমানদার মুসলমানদের বিরুদ্ধে গেছে, একটাও লোকের স্বভাব চরিত্র কিন্তু ভালো না, সবগুলো নিকৃষ্ট চরিত্রের লোক। এরা আলেমদের বিরোধিতা করে, ইমানদার মুসলমানদের বিরোধিতা করে। আল্লাহ পাক বলছে, তোমরা সঠিক পথে থাকো, রাষ্ট্র শক্তি তোমার বিরুদ্ধে চলে যায় যাক, সারা বিশ্ব তোমার বিরুদ্ধে চলে যায় যাক, তুমি যদি সত্য পথে থাকো, তুমি যদি হকের পথে থাকো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই কিন্তু এই জমিনে রাজত্ব দান করব।
16 বছর বয়সে ইব্রাহিম তখন দেখতে পেলেন দেশের সমস্ত মানুষ খারাপ পথে চলে গেল। নমরুদ তখন ক্ষমতায় আছে, পুলিশ নমরুদের পক্ষে, কেন্দ্রীয় বাহিনী নমরুদের পক্ষে, সিবিআইও নমরুদের পক্ষে, ইডিও নমরুদের পক্ষে। আপনার বলেন ভাই ইডি সিবিআই আগে ছিল নাকি? সব ছিল। এই যে আপনারা কি বলছেন সব ছিল না? প্রত্যেকটা গোয়েন্দা দপ্তর সব ছিল। তারা জানতে পারলো যে ইব্রাহিম বলে একজন আছে আলাইহিস সালাম নবী, উনি কিন্তু নমরুদকে মানে না। নমরুদ ডাকলো, চলে এসো দরবারে দেখা করো। আচ্ছা, আমাদের মতো আলেম ওলামা মৌলবীদের যদি নবান্নে ডাকা হয় সেদিন আর রাতে ঘুমাবে? এই যে নবান্নে ডেকেছে আঙুল ফুলে কলা গাছ, কিন্তু ইমানদার মুসলমান যারা প্রধানমন্ত্রী ডাকলেও তারা দেখা করার সময় থাকে না। বলুন না সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা ঘটনা বলি। ইমাম বুখারী রহমতুল্লাহর একটা জীবনী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই যুগের বাদশা তার উপরে ফোর্স প্রয়োগ করেছিলেন, প্রেসার ক্রিয়েট করেছিলেন, তাকে দেশান্তরিত হতে হয়েছিল। আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না। আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন সেগুলোর নাম হচ্ছে কালামুল্লাহ, কোরআন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যে কথাগুলি বলেছেন, নবী যে কাজটা করেছেন, যেটা করার সমর্থন করেছেন, তার নাম কি? জোরে বলেন। নবীর কথাও হাদিস, নবীর কাজটাও হাদিস, নবীর সমর্থনটাও হাদিস। বিশ্বের জমিনে 1 নম্বর শ্রেষ্ঠ নির্ভেজাল কিতাবের নাম হচ্ছে কোরআন পাক। আর কোরআন শরীফের পরে যে কিতাবটা সবচাইতে নির্ভেজাল খাঁটি, ওই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিসের দার্সগুলো দিচ্ছিলেন, সে যুগের বাদশা, সে যুগের প্রেসিডেন্ট বললেন, ইমাম বুখারী শুনেছি ইমাম তার আসল নাম হচ্ছে ইসমাইল। তার নাম কি? ইসমাইল, আব্দুল্লাহ ইসমাইল। দেশের বাদশা বললেন, আমার দুটো ছোট ছোট ছেলে আছে, বাচ্চা আছে। ইমাম বুখারীকে ডেকে বললেন, আপনি তো আমাদের রাজধানীতে বসে বসে হাদিস পড়ান, হাজার হাজার হাদিসের ছাত্র আপনার কাছে পড়াশোনা করে। আমার দুটো ছেলে আছে, এদেরকে দয়া করে একটু আমার বাসায় এসে পড়িয়ে যান। আমাদের ডাকলে চলে যাব না? 700 টাকা দেয়া হবে মাসে, যাব না? যাব না? এরা বলেন না। ভোর রাত 10টার সময় জামাই এসছে, বড় মোরগ নিয়ে, বলছে হুজুর মুরগিটা জবাই করে দাও। ফোন করছে, হ্যালো আসসালামু আলাইকুম। কে? ও আমি সেই গিয়ে বলছি গো। বলে কেউ? ইমাম সাহেব বলছে কে? আরে আমি মসজিদের সেক্রেটারি। হ্যাঁ বলুন বলুন ভাই, সেক্রেটারি বলুন। আমার জামাই এসছে, একটু তাড়াতাড়ি আমাদের বাড়ি আসুন তো। বললো কেন? বলে আমার জামাই এসছে, রাত 10টা বাজে, একটু তাড়াতাড়ি আসুন, মোরগটা জবাই করে দেবে। নির্লজ্জ সেক্রেটারি বলছে, মসজিদের সেক্রেটারি। কাকে হুকুম করছে? ইমামকে। রাত 10টার সময় ইমামকে মুরগি জবাইয়ের জন্য মসজিদ থেকে ফোন করে তুলে এনেছে। এরকম কেস ঘটে না? ঘটে না এলাকায়? মুরগি না জবাই করে আসল মালটা জবাই করা উচিত। কথা বুঝতে পেরেছেন? ইমামকে ডাকার মতো বেয়াদবি এরকম করা যায়? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন যে আপনি আমার দুটো মেয়ে, দুটো বাচ্চা আছে, তাদেরকে পড়ানোর জন্য আসুন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো হাদিস পড়াই, আমি তো কোরআন পড়াই। কোরআন এবং হাদিস শিক্ষা অর্জন করার জন্য মানুষের বাড়িতে গিয়ে তার কাছে নিজে উপযাজক হয়ে কোরআন শরীফ শেখাবো, এটা কোরআনের সঙ্গে বেয়াদবি করা হবে। প্রকৃত ছাত্র হলো সে, প্রকৃত জ্ঞান পিপাসু ব্যক্তি হলো সে, যে ব্যক্তি নিজের বাড়ি থেকে মজলিসে এসে আলেমদের কাছে বিদ্যা শিখে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। দেশের বাদশার এই প্রস্তাবটা যখন মেনে নিল না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেশের রাষ্ট্র ব্যবস্থা বিপক্ষে গেল, দেশ থেকে তাড়া করে তাকে বার করে দিল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আর বুখারায় ঢুকতে পারে নাই। এই প্রচন্ড মানসিক যন্ত্রণা নিয়ে তাকে পৃথিবী থেকে যেতে হয়েছে। তারপরে দেশের রাষ্ট্রকে, রাষ্ট্র ব্যবস্থাকে, দেশের রাজা প্রেসিডেন্টকে খুশি করার জন্য তিনি ইলমকে নিয়ে মানুষের বাড়িতে গিয়ে ওই রকম করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখছেন না তামাম ভারতবর্ষের জমিনে কি হচ্ছে? বড় বড় নেতা মন্ত্রীরা সব জেলে আছে, দেখছেন না? দেখছেন সব পথ চলে যাচ্ছে। আর আমরা দুদিন প্রধানের সঙ্গে সেলফি তুলে মনে করছি আমি বিশাল কিছু নেতা হয়ে গেছি নাকি? একবার শিক্ষা নাও নমরুদ থেকে। নমরুদ ইব্রাহিমকে ডাকলেন, ইব্রাহিম বলছেন যাওয়ার দরকার নেই, আমি নমরুদের দরবারে যাব না, বরং প্রয়োজনে সে আমার বাড়িতে আসুক। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নমরুদ বলছে একটা 16-18 বছরের ছেলের সাহস তো মন্দ নয়। আমি একটা রাষ্ট্রপ্রধান, আমার ক্ষমতা আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, আমাকে নাকি তার বাড়ি যেতে হবে? কাঠ সংগ্রহ করো, কাঠ, যত কাঠ আছে জঙ্গল থেকে সব কাঠ তুলে আনো। 1 মাস কাঠ সংগ্রহ করা হলো, 1 সপ্তাহ কাঠগুলো প্রজ্বলিত করা হলো, কয়েক ফুট উপরে আগুন গনগন করে উঠছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো, ধরে এনে কাঠের মাথায় আরেকটা লম্বা কাঠ দিয়ে বেঁধে দিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। দড়ি দিয়ে বেঁধে দিয়ে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম শুনেছি তোমার নাকি একজন খোদা আছে, শুনেছি তোমার নাকি একজন রব আছে, তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি আমাকে রব বলে মানো না। ওই সময় ইব্রাহিম নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থানায় মুসলমানকে পিটিয়ে মারা হবে, জেলের মধ্যে হুমকি দেওয়া হবে, দেশ ছাড়া করার হুমকি দেওয়া হবে, তারপরেও কলেমা কখনো মুখ থেকে যাবে না। এটা হলো খাঁটি ঈমানওয়ালা হোসেনের সৈনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2000 টাকার লোভে, চাকরির লোভে, পদের লোভে, বিরানির লোভে, মদের লোভে 500 টাকার হাত একটা ধরিয়ে দেবে নোট। তারপরে যদি বেঈমানদের পক্ষে আপনি সমর্থন করেন, ঈমানদারদের বিপক্ষে চলে যান, বুঝতে হবে এটা ইয়েজিদের বাচ্চা, এটা হোসেনের দলের লোক না। ইব্রাহিম নবীর হাত বাঁধা, পা বাঁধা, উপর থেকে দড়ি থেকে ফেলে দেওয়া হচ্ছে নিচে। সঙ্গে সঙ্গে জিব্রাইল নবী আলাইহিস সালাম চলে আসলেন। নবী ইব্রাহিমের কাছে এসে সালাম দিলেন। জিব্রাইল এসে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমার সাথে বড় বড় ফেরেশতা আছে, যারা একটা পানি দিয়ে দিলে সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে যাবে। আপনি কি বলছেন বলুন, আপনি কি আমাদের কাছে সাহায্য চাইছেন? ইব্রাহিম নবী বলছে, সরে যাও, আমাকে একা থাকতে দাও, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার সময় ডিস্টার্ব করা যায় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরীক্ষার সময় যদি পাশ থেকে কেউ বলে, ভাই তোর একটু দেখে লিখি, আমরা লিখতে দিই, এ ভাই টুকলিটা একটু কর, সরে যাও, সারা বছর পড়িস না, সরে যা, সরে বস। পরীক্ষায় যদি ভালো ছাত্র হয়, সে চায় একদম একটা বেঞ্চে একা থাক, তাও ভালো পরীক্ষা দেবো, চায় না? চায় না? আর যারা সারা বছর পড়াশোনা করে না, পিছনের বেঞ্চি বসিয়ে দিয়ে তাও এদিক ওদিক চাইছে, শুধু পকেট থেকে মাল বার করছে, ছোট ছোট বার করছে, বুঝতে পারছেন তো? কি টুকলি। আর এখন নকল শিক্ষক কিভাবে ধরা পড়ছে বুঝতে পারছেন? নকল শিক্ষক, অযোগ্য ব্যক্তি মাধ্যমিক পাস করে, 8 পাস করে সে চাকরি পেয়েছে, আর শুধু টাকার লোভে। কি লাখ 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 টাকা দিয়ে চাকরি হয়ে যাচ্ছে, আর যোগ্য ব্যক্তিরা রাস্তায় বছরের পর বছর পড়ে আছে, তাদের চাকরি হয় না। একটা ছেলে উচ্চ মাধ্যমিক বানান করতে পারছে না, আমব্রেলা বানানটাও করতে পারছে না, এটা শিক্ষা ব্যবস্থা। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্বে ইলম উঠে যাবে। 1400 বছর আগে নবী বলে গেছে, কিয়ামতের পূর্বে অশিক্ষার হার বেড়ে যাবে, শিক্ষিত খুঁজে পাবেন না। ইলম তুলে নেওয়া হবে, কোরআন বাড়িতে থাকবে, কোরআন পড়ার লোক থাকবে না। সিরিয়াল চলে 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, কিন্তু কোরআন 1 ঘন্টা বাড়িতে পড়া হয় না। গান শুনতে পারি 10 ঘন্টা, 10টা আয়াত আমরা শুনতে পারি না। এটা কি আমাদের নমুনা চলছে না? চলে না? প্রিয় ভাইরা, আমাদের সাবধান হতে হবে। ইব্রাহিম নবী বললেন, লাগবে না, আমার সাহায্য একমাত্র আল্লাহ। জোরে বলুন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিন যখন বিপদে পড়বে, মুমিন ব্যক্তি যখন কোনো সমস্যায় পড়ে যাবে, আমি আল্লাহ তাআলা মুমিনদের সাহায্য করা, বিশ্বাসী ঈমানদারদের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন। নবী ইব্রাহিম আগুনে পুড়তে ফেলতে যাবে, আর মাত্র সামান্য বাকি আছে। আল্লাহ পাক বলছে, সরে যা ফেরেশতারা। ইব্রাহিম নবী তার পরীক্ষা আমি করে নিয়েছি, উনি ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আর কোনো ফেরেশতা পাঠালেন না। এবার তিনি আগুনের প্রতি নোটিশ দিয়ে বলছেন, ইয়া নার
কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। 17 পারা সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে একদম 13 নম্বর লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, সেদিন আল্লাহ আগুনকে ডেকে বলেছিলেন, আগুন ইয়া নারু কুনি বারদা, হে আগুন তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। জোরে বলুন। তাফসিরে মাঝারির মধ্যে কাজী সানাউল্লাহ হক পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ যখন বললেন আগুন তুমি শীতল হয়ে যাও, বিশ্বের জমিনে যত আগুন ছিল সমস্ত আগুন সেদিন সব নিভে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে বললেন সালামা, ঠান্ডা হয়ে যাও, কিন্তু শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম নবী আগুনের মধ্যে ফেলে দিল, দড়ি পুড়ে গেল, কাঠ পুড়ে ছাই হয়ে গেল, আগুন চতুর্দিক থেকে ব্যারিকেড করে নিল। আল্লাহ পাক সেদিন বলেছিলেন, আগুন খবরদার খবরদার, আমার ইব্রাহিমের একটা পশম পোড়াবি না। এই বিশ্বাস যদি আবারও আমাদের তৈরি হয়, আবার আগুনটা আমাদের জন্য ফুল বাগান হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। এই ঘটনাটা যখন ঘটছে, নমরুদ কিন্তু উঁচু বিল্ডিং এ বসে বসে দেখছে, একদম 14 তলায় 12 তলায়, বুঝতে পারছেন তো? ওখান থেকে বসে দেখছে যে দেখি আসল পড়ে কিনা। দেখলো তো শত্রু তো জ্বললো না, পুড়লো না, এত আগুন হলোটা কি? ওখান থেকে ইব্রাহিমের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে নমরুদ বলছে, ইব্রাহিম আমি এতদিন ভেবেছিলাম তোমার আল্লাহর চাইতে আগুনের ক্ষমতাটা অনেক বেশি, কিন্তু এখন জানতে পারলাম আগুনের ক্ষমতার চাইতে তোমার আল্লাহরও ক্ষমতা অনেক বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে ইব্রাহিম তুমি কি পারবে আগুন থেকে বার হয়ে আসতে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই পারবো। বললে হেঁটে হেঁটে আসতে পারবে? বললে হ্যাঁ অবশ্যই আসতে পারবো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনের মধ্যে ছিলেন 1 সপ্তাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দেখতে পেলাম আমার সামনে যখন চতুর্দিকে আগুন ছিল, আমি তৃষ্ণার্ত ছিলাম। সেই সময় ফেরেশতারা জান্নাত থেকে সুন্দর মিষ্টি পানি নিয়ে আমার মুখের কাছে ধরলো। আমি যেদিকে তাকাই সেদিকে গোলাপ ফুলের বাগান দেখতে পেলাম। ইব্রাহিম নবী আগুন থেকে যখন পার হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, ওই সময় নমরুদ বলল, ইব্রাহিম আজকে তোমার আল্লাহর ক্ষমতা বুঝে নিয়েছি, তোমার আল্লাহর নামে তোমার আল্লাহর জন্য আমি 4000 গরু কুরবানি করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন, শোনো তুমি 4000 কেন 4 লক্ষ কুরবানি করতে পারো, যতক্ষণ কলেমা পড়বে না, যতক্ষণ তুমি আল্লাহর উপরে ঈমান আনবে না, ততক্ষণ তোমার কোনো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা থেকে সেদিন থেকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আর কোনো জুলুম নির্যাতন করলো না। 1 সপ্তাহ আগুনে থাকার পরে যেদিন সসম্মানে মুক্তি পেয়েছিলেন আগুন থেকে, ওই দিনটা অন্য কোনো দিন নয়, ওই দিনটা হলো 10ই মুহররম আশুরা। মুহররম আমাদের এই শিক্ষা দেয় যে আমরা যদি ইমানদার হতে পারি, মুমিন হতে পারি, সঠিকভাবে আল্লাহর উপরে ভালোবাসতে পারি, আগুন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আগুনকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন। আল্লাহ। আল্লাহ চান না তার বান্দা দুনিয়ার কোনো আগুনে পুড়ে মরুক, এটা আল্লাহ চায়। বাপ তার ছেলেকে আগুনে পুড়ে মরুক এটা দেখতে পারে? মা তার সন্তানকে আগুনে ছুঁড়ে ফেলে দিতে পৃথিবীর কোনো মা যেমন পারে না, আল্লাহ পাক বলছে মায়ের চাইতে বাপের চাইতে 100 গুণ বেশি ভালো আমার বান্দার বাসী। আমার বান্দা যারা প্রকৃত হবে এদের শরীরে তো জাহান্নামের আগুন লাগবে না, আর দুনিয়ার কোনো আগুন তাদেরকে কখনো স্পর্শ করবে না। বলুন না সুবহানাল্লাহ। অনেকে মনে মনে করছে আপনি তো বললেন, তাহলে একবার নামার পরে আপনাকে আগুনের কাছে নিয়ে গিয়ে দেখি, তাই তো নাকি? এই যে আমাদের যা ঈমান আর আমরা যা খাবার খাচ্ছি, এখন এত হারাম খেয়েছি, এখন এত হারাম খাচ্ছি যে গরমে পর্যন্ত বসতে পারছি না, তাই তো? গরমে পর্যন্ত বলে এপারে একটা পাকা এপারে একটা পাকা লাগাও,
এয়ার কুলার লাগাও, গাড়িতে উঠলে এসি, বাড়িতে গেলে এসি। এটা হচ্ছে আমাদের ইমানের অবস্থা। কথা বুঝেছেন না বোঝেন নাই? তা আমাদের যদি ধরে আগুনের কাছে নিয়ে যাওয়া হবে, যাওয়ার আগে তো জান বার হয়ে যাবে, তারপরে হাড্ডিটুকু বাড়ি ফিরবে না। কথা বুঝেছেন না বোঝেন নাই? তবে আপনাদের যা ইমান, ইনশাআল্লাহ আগুন পারে ও পারে চলে যাবেন, তাই তো? ইমান তৈরি করবো, বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমান তৈরি করার তৌফিক দান করুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। দুটি ঘটনা বললাম, কারবালা সম্পর্কে একটু আলোচনা করি নাকি? শুনবেন আপনারা না অন্য বিষয় বলবো? শুনবেন? আচ্ছা, কারা কারা হুসাইনের পক্ষে আছে হাত তুলুন তো দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, বলুন আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ইতিহাস, এটা একটা রক্তের সমুদ্রের ইতিহাস। ভাই কারা একটু আছেন, একটু পানিটা একটু দিতে হবে কানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটা হচ্ছে বিশাল রক্তের সমুদ্রের ইতিহাস। আজকের সারা বিশ্ব চলছে ক্ষমতার লড়াই। কিসের লড়াই বলেন? ক্ষমতার লড়াই। সবাই চায় আমরা শাসন করব, সবাই চায় আমরা ক্ষমতায় বেশি দিন টিকে থাকব, কিন্তু আল্লাহ তাআলার বান্দার উপরে, গরিবের উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে যারা ক্ষমতায় যেতে চায়, আল্লাহ তাদেরকে ক্ষমতায় বেশি দিন রাখে না। তার প্রমাণ হচ্ছে এই শহীদে কারবালার প্রমাণ। কথা বুঝতে পেরেছেন? এখন এই কারবালার ঘটনা যদি মাঝখান থেকে হঠাৎ বলা শুরু করি, তাহলে কি হবে? আসল ঘটনাটা না বললে বুঝতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কার জমিনে নবী হলেন, 13টি বছর অত্যাচারের শিকার হয়ে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় 10 বছর সেখানে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, ছিনতাই বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, রাহাজানি বন্ধ হলো, চুরি বন্ধ হলো, গরিব ন্যায় বিচার পেল, মানুষ ইনসাফ পেল। এমনকি মানুষ রাত্রেবেলা দরজা খুলে নিশ্চিন্তে ঘুমানোর মতো একটা শান্তির পরিবেশ তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্র মানুষকে খেতে দেবে বিনামূল্যে, যেটা বিশ্ব নবী দিয়েছিলেন। রাষ্ট্র মানুষকে চিকিৎসা দেবে বিনামূল্যে, যেটা আল্লাহর নবী রাষ্ট্র ব্যবস্থায় ছিল। রাষ্ট্র মানুষকে শিক্ষা দেবে বিনামূল্যে, যেটা বিশ্ব নবী মদিনা থেকে দিয়েছিলেন। রাষ্ট্রে মানুষকে ঘর দেবে, গৃহ দেবে বিনামূল্যে, যেটা বিশ্ব নবী মদিনা থেকে বিনামূল্যে দিয়েছিলেন। আজকে কি সেই রকম রাষ্ট্র ব্যবস্থা আছে? শিক্ষা বিনামূল্যে নাই, মানুষের নিরাপত্তা নাই, মানুষের খাবার নাই। আর যাদের পয়সা আছে তারা পয়সার উপরে পয়সা। এই 10 বছর নবী রাজত্ব করার পরে 62 বছর বয়সে নবী যেদিন ইন্তেকাল করলেন, আরবের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে সিস্টেম ছিল যে গোত্রের প্রধান, মানে ধরুন একটা লস্কর গোষ্ঠী আছে, এই লস্কর গোষ্ঠীর যে হেড, সে পুরো গ্রামটা শাসন করবে। আর উনি মারা যাওয়ার আগে ওনার বড় ছেলেকে বা উপযুক্ত যাকে উনি বলে যাবে, সেই শাসনভার পরিচালনা করবে। বুঝতে পারছেন না? পারছেন না? এইরকম সিস্টেম ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার পরে সাহাবারা ভাবলেন, আল্লাহর নবীর মনে হচ্ছে তিনি কোনো নিকটস্থ ব্যক্তিকে ক্ষমতাটা নিজে হাতে দিয়ে দেবেন। হয় আবু বকর সিদ্দিককে দেবেন, তা না হলে ওমর ফারুককে দেবেন, তা না হলে উসমান গনিকে দেবেন, তা না হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেবেন। ভালো করে কারবালার প্রেক্ষাপটটা বুঝুন, মনে রাখবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ।
কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের সম্পূর্ণ উল্টো কাজ করলেন। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে ইন্তেকাল করলেন, সেদিন কাউকে তিনি রাষ্ট্রের দায়িত্ব বানিয়ে যান নাই। নবী একেবারে একটা নেতাবিহীন রাষ্ট্র মানুষের কাছে ছেড়ে দিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আলোচনা করে জনগণ সবচাইতে বেশি যার পক্ষে রায় দিল, তিনি হলেন দেশের নেতা, তিনি হলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি অনেক দিন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলেন শান্তির সঙ্গে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইন্তেকালের আগে কাউকে রাষ্ট্রনায়ক তিনি বেছে নিয়ে যায় নাই। তার হাতে ওমর ফারুকের মতো মহান ব্যক্তিত্ব ছিলেন, উসমান গনির মতো মহান ব্যক্তি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান ব্যক্তি ছিলেন। তিনি বললেন, আমার ইন্তেকালের পরে তোমরা যাকে পছন্দ করবে মনে করবে তার হাতে তোমরা ক্ষমতাটা দিয়ে দেবে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে ওমর ফারুক তিনি মদিনার খলিফা হলেন। গোটা পৃথিবীটা তিনি অর্ধেক পৃথিবী শাসন করলেন। ওমর ফারুককে নামাজ পড়া অবস্থায় মসজিদে নববীর মধ্যে মেহরাবের মধ্যে মুনাফিক নামধারী কিছু মুসলমান শহীদ করে দিলেন। ওমর ফারুকের ইন্তেকালের পরে দেশের জনগণ 6 জন মিলে একটা কমিটি তৈরি হলো। কজন? 6 জনের কমিটি। এখন তো মাতালে ভোট দিচ্ছে, ছিনতাইকারী ভোট দিচ্ছে, সবাই ভোট দিয়ে নেতা হচ্ছে, কিন্তু যাত্রার কাছে নেতা নির্বাচন করতে দেওয়া যায় না। কত বুঝতে পারছেন? 6 জনের একটা কমিটি তৈরি হলো। এই 6 জন কমিটি হাজার হাজার মানুষের সঙ্গে আলোচনা করে উসমান গনিকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহুকে ডাকলেন। দুজনেই ছিলেন আল্লাহর নবীর জামাই। জোরে বলুন। উসমান গনিকে আল্লাহর নবী দুটি কন্যা বিয়ে দিয়েছিলেন। হযরত আলী আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছিলেন। 6 জন সাহাবা সমস্ত মুসলমানদের সঙ্গে আলোচনা করে হযরত আলীকে বললেন, ভাই ক্ষমা করবেন। হাজার হাজার মুসলমানদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম বেশিরভাগ মানুষের রায়টা উসমান গনির দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। উসমান গনির হাতে সবাই বায়াত গ্রহণ করে তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। উসমান গনি শান্তির সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করতে করতে ইহুদিরা ষড়যন্ত্র করে কোরআন শরীফের উপরে তাকে নির্মমভাবে কোরআন পড়া অবস্থায় হত্যা করেছিলেন। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, উসমান গনিকে যারা হত্যা করেছিলেন তারা কাফের ছিল না নামধারী মুনাফিক মুসলমান ছিল? বলুন তো, বলুন না। নামধারী মুনাফিক মুসলমান নাম ছিল। আজকের এই মুসলমানদের মধ্যে যত লোক মরে ক্ষমতার দ্বন্দ্বে, কখনো উপরের লোকের লড়াই করতে দেখেছেন? যে আমাদের মোদি, মমতা আর এই রাহুল গান্ধী আর আপনার কি বলে ওই সোনিয়া, সবাই মিলে একসঙ্গে মারামারি করছে, দেখেছেন? এই দেখেছেন একসঙ্গে লড়াই করছে তারা। দিলীপ ঘোষ আর ওয়াদিদ চৌধুরী আর আমাদের সুজন বাবু আর সেলিম বাবু সবাই লড়াই করছে না, ওনারা শান্তিতে আছে। আমাদের মতো গরিব অশিক্ষিত মানুষদের মাথায় এমন ভাইরাস দিয়ে দেবে, মর তোরা লড়াই করে মর। এই রকম কিছু মুনাফিক অশিক্ষিতদেরকে বেছে নিল ইহুদিরা। টাকা দিয়ে বললে উসমানকে খুন করে ফেলে দে, তবেই তোদের হাতে ক্ষমতা চলে যাবে। তিনি কোরআন পড়ছিলেন, কোরআন পড়া অবস্থায় মাথার উপরে তরবারি দিয়ে মারতে মারতে কোরআন রক্তাক্ত হয়ে গেল। তিনি বললেন, ওগো তোমরা কি জানো না যে আমি নবীর জামাই? আল্লাহর নবী দুনিয়াতে যে 10 জন জান্নাতি ঘোষণা করেছেন তার মধ্যে আমি তো 3 নম্বর, আমাকে তোমরা মারছো। তার কোনো কথা শোনা হলো না, মারতে মারতে শহীদ করে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান গনির ইন্তেকালের পরে হযরত আলী তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনিও বেশি দিন শাসন করতে পারলেন। আবার ইহুদিরা চক্রান্ত করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়া অবস্থায় শহীদ করে দিলেন। তখন সিরিয়ার গভর্নর ছিল মুয়াবিয়া, এজিদের বাবা। এবার ইতিহাসটা ভালো করে শুনুন।
কুফার মানুষ বলল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান তিনি বেঁচে আছেন, তার হাতে অধিকাংশ মানুষ বায়াত নিল, মানে আপনি আমাদের খলিফা, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, এটা মেনে নিল। কিন্তু ইয়াজিদের বাবা হযরত মুয়াবিয়া আল্লাহর নবীর একজন খুব সম্মানিত সাহাবা, সিরিয়ার দামেস্কের মানুষ, তারাও বলল আপনি আমাদের খলিফা, মেনে নিল। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কটা থাকে? একজন থাকে না? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন না দুজন? একজন থাকে। কিন্তু কলকাতায় যিনি আছেন বা আমাদের নবান্নে আছেন উনিও মুখ্যমন্ত্রী। হঠাৎ ভাঁড়ে যদি বলে আমি একজন মুখ্যমন্ত্রী হব, নিজেকে দাবি করে, এটা বাজে জিনিস হয়ে যাবে না? একটা মসজিদে ইমাম থাকে একজন, আরেকজন যদি বলে আমিও ইমাম, দুজনে নামাজ পড়াবো, অশান্তি হবে না? হবে না? এদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মানুষ বায়াত দিলেন, আবার কিছু মানুষ, বেশিরভাগ মানুষ তারাও বললেন যে ইমাম হাসান যেহেতু হযরত আলীর ছেলে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতদিন আমাদেরকে শাসন করেছিলেন, তার ছেলে আমাদের খলিফা। একই রাষ্ট্রের মধ্যে দুটো খলিফার মধ্যে অশান্তি যখন শুরু হলো, বিশাল একটা দ্বন্দ্ব হবে, লড়াই হবে। নবীর নাতি ইমাম হাসান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করে, দুজনে সমঝোতা করে, দুজনে আলোচনা করে ক্ষমতাটা সম্পূর্ণভাবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিখ্যাত সাহাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিলেন। যে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন আমি চাই না মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক, আমি চাই না মুসলমানদের মধ্যে রক্ত ঝরুক, আমি চাই না কোনো ইমানদারদের মধ্যে রক্তপাত হোক। এ ভাঙড় এলাকার মুসলমানেরা, আজকে যত অশান্তি মারামারি সব আমাদের মধ্যে, ভাই ভাইকে মারামারিতে লাগিয়ে দেওয়া হয়, প্রতিবেশীর সঙ্গে মারামারি লাগিয়ে দেওয়া হয়, গ্রামের সঙ্গে গ্রামের মারামারি লাগিয়ে দেওয়া হয়। যারা ঠান্ডা ঘরে বসে মারামারি লাগিয়ে দিচ্ছে তারা কিন্তু ফায়দা নিয়ে নিচ্ছে। আমাদের শিক্ষা না থাকার কারণে, আমাদের একতা না থাকার কারণে, রাসূলের রাস্তা থেকে সরে আসার কারণে আমরা ভোটের সময় হয়ে গেলে মাথা গরম করতে থাকি। ইমাম হাসান বললে না, আমার নবীর উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে রক্ত ঝরবে, এটা আমি কখনো চাই না। স্বেচ্ছায় আমি খেলাফতের পথ ছেড়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম লোক একটা আছে যে স্বেচ্ছায় প্রধানের পথ ছেড়ে দেবে, মারামারি হচ্ছে বলে আছে, স্বেচ্ছায় এমএলএর পদটা ছেড়ে দেব। একবার হতে পারলে এখন কেল্লাফত, তাই তো ছেড়ে দিলে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন জান্নাতি সাহাবী, বলুন না সুবহানাল্লাহ। তার ছেলে ইয়াজিদ খারাপ, ইসলামের দুশমন, নবীর নাতিদের হত্যাকারী ইয়াজিদ, কিন্তু এই কারণে তার আব্বা নবীর সাহাবা মুয়াবিয়াকে কোনোভাবেই কেউ খারাপ ধারণা যদি করে ঈমান থেকে বার হয়ে যাবে, কারণ নবীর সাহাবারা হচ্ছে আমাদের আদর্শ, বলুন না সুবহানাল্লাহ। তিনি 20টি বছর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ছেড়ে দিলেন। কে চালাচ্ছেন ক্ষমতায়? কে আছেন বলেন? মুয়াবিয়া, যিনি ইয়াজিদের বাবা, আল্লাহর নবীর একজন সাহাবা। 20 বছর ন্যায় নিষ্ঠর সঙ্গে তিনি দেশ চালাচ্ছেন। তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, দেশ পরিচালনা করছেন, শান্তির সঙ্গে কোনো অশান্তি নাই, কোনো ঝামেলা নাই। 20 বছর তিনি দেশ চালালেন, বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা তো ক্ষমতা চালাবে, আজকে আমরা গোলাম হয়ে বসে আছি। 20 বছর পরে 21 বছর যখন শেষ হতে গেল, উনি বুঝতে পারলেন যে আমার মরণের সময় হয়ে এসেছে, বৃদ্ধ হয়ে গেলেন। উনি কিছু সাহাবার সঙ্গে, কিছু মানুষের সঙ্গে আলোচনা করলেন যে ভাই আমার তো ইন্তেকালের সময় হয়ে এসেছে। যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে খলিফা নিয়ে অশান্তি, রক্তপাতের মতো অবস্থা হয়েছিল, আমি কিন্তু চাই না আমার ইন্তেকালের পরে আবার ওই রকম অশান্তি তৈরি হোক। আমি কিন্তু চাইছি আমার পুত্র ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে দেখতে চাই, কারণ বেশিরভাগ মানুষ তারা ইয়াজিদের পক্ষে রায় দিয়েছিল। আপনারা বলবেন কি রকম কথাবার্তা, ইয়াজিদের পক্ষে রায় দেবে? যারা ক্ষমতায় থাকে, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক বা এমএলএ হোক বা যাই হোক, তাদের ছেলেরা, তাদের ভাইপোরা, তাদের নাতিরা, তাদেরকে আমরা বেশিরভাগ শ্রদ্ধা করি না? এই যে করি না। আর যখন তিনি ইয়াজিদের নাম প্রস্তাব করেছিলেন তখন ইয়াজিদ এরকম নোংরামি করেনি, এগুলো খারাপ কাজ করেনি।
দেশের জনগণ বেশিরভাগ মানুষ বললেন যে মুয়াবিয়াকে যুক্তি দিলেন, পরামর্শ করলেন যে আপনার ইন্তেকালের পরে আমরা চাইছি যে আপনি পুরো ক্ষমতাটা এজিদের হাতে দিয়ে দিন, কারণ তার যোগ্যতা ছিল, এবিলিটি ছিল, তার দেশ চালনা পরিচালনা করার মতো ক্ষমতা ছিল। মক্কা, মদিনা, কুফা এই তিনটি জায়গা ছাড়া সমস্ত দেশের মানুষ সবাই এজিদের হাতে বায়াত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে সবাই বায়াত গ্রহণ করবে, উনি ইন্তেকালের পরে এজিদ রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। কিন্তু উনি জানতে পারলেন মক্কা এবং মদিনার অধিকাংশ মুসলমানরা তারা এজিদকে মেনে নেবে না। কেন? তারা বললেন আরে নবীর তো অসংখ্য সাহাবা বেঁচে আছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বেঁচে আছে, ইবনে আব্বাস বেঁচে আছে, আব্দুর রহমান ইবনে আবু বকর বেঁচে আছে, তারপরে ইবনে উমর বেঁচে আছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও নবীর সাহাবা, তিনিও বেঁচে আছে। এতগুলো বিশিষ্ট ব্যক্তি থাকতে উমাইয়ার ছেলে, ওই মুয়াবিয়ার ছেলে এজিদ ক্ষমতা দখল, এটা তারা মেনে নিতে পারেনি। তিনি তাদের বোঝানোর জন্য সিরিয়া থেকে মদিনায় চলে গেলেন, সাহাবাদেরকে আলাদা আলাদা করে বললেন যে সাহাবারা, দেশের সমস্ত মানুষ মুয়াবিয়া আমি ইন্তেকাল করব, আমার ছেলে এজিদ তিনি যে নেতা হবেন দেশের অধিকাংশ মানুষ মেনে নিচ্ছে, কিন্তু আপনারা অস্বীকৃতি জানাচ্ছেন কেন? সেই সময় সাহাবাদের মধ্য থেকে কয়েকটি পয়েন্ট আলোচনা করা হলো। সাহাবারা বললেন শুনে রাখুন মুয়াবিয়া, আপনিও নবীর সাহাবা, আমরাও নবীর সাহাবা, আপনি আপনার ছেলের পক্ষের নাম প্রস্তাব করছেন, কেউ যদি মনে করে যে ওনার ছেলে এজিদ তিনি বাপ হিসাবে তার ছেলেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন, এটাও মারাত্মক অন্যায় হবে, কারণ দেশের জনগণ মেনে নিয়েছিল বলে তিনি রায় দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন না? পারেন না? একদিন জুমার খুতবাতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত মুসলমানদের সামনে জুমার দিনে খুতবার মধ্যে বললেন, আচ্ছা একটু সামনের দিকে কাইন্ডলি আগে আসুন, আর যারা মানুষ আসছে বসতে হবে প্লিজ একটু আগে আসুন। নারায়ে তাকবীর, তাকবীর দিন, নারায়ে তাকবীর, আগে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজিদ জুমার খুতবায় দাঁড়িয়ে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বাবা, জুমার খুতবায় দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার মুসলমানেরা, তোমরা আমাকে পরামর্শ দিয়েছো যে আমার ইন্তেকালের পরে আমার ছেলে যেন ক্ষমতায় আসুক, এটা তোমরা চেয়েছো, আমি নিজে কিন্তু চাইনি। আমি বাপ আমার ছেলেকে ক্ষমতায় দেখতে চাই, এটাও কিন্তু আমি বলছি না। আমি বাপ আমার ছেলেকে যদি ক্ষমতায় ছেলে হিসেবে বসিয়ে দিই, আল্লাহ যেন আমার আগে আমার ছেলেকে তুলে নেয়। বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা কি প্রমাণিত হয় যে তিনি ছেলে হিসাবে ক্ষমতায় বসানোর জন্য বলেছিলেন? না না না, দেশের জনগণ চেয়েছিল তাই তিনি রায় দিয়েছিলেন, দেশের 90% মানুষ রায় দিয়েছিলেন, কিন্তু মক্কা মদিনার মুসলমানরা তার পক্ষে ছিল না। খলিফার নিয়ম হচ্ছে এইরকম, দেশের সমস্ত মানুষ যার পক্ষে রায় দেবে সেই মাত্র একমাত্র খলিফা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা মদিনার অধিকাংশ সাহাবারা তিনটি প্রস্তাব এজিদের বাবা মুয়াবিয়ার পক্ষে রাখলেন। এক নম্বর প্রস্তাব তারা বললেন, আপনি আল্লাহ রাসূলের মতো অনুসরণ করুন, রাসূল যেভাবে ইন্তেকালের আগে কোন নেতা নির্বাচন করে যাননি, আপনিও আপনার ছেলে কেন কারণ নাম বলার দরকার নাই, হয় একটা কাজ করুন। দ্বিতীয় আরেকটি প্রস্তাব হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ইন্তেকালের আগে কাউকে নেতা নির্বাচন করে যায়নি, তিনি এমন একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করেছিলেন, ওমর ফারুকের দিকে সামান্য ইঙ্গিত করেছিলেন, আপনিও এমন একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করুন যে আপনার বংশের কেউ নয়, আপনার রক্তের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে নেতাটা নির্বাচন নিরপেক্ষ হবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটি কাজ করতে পারেন,
আপনি ওমর ফারুকের মতো 6 জনের একটা টিম তৈরি করে যান। এই 6 জন মানুষকে দায়িত্ব দিন যে আপনার ইন্তেকালের পরে 6 জন মিলে নেতা নির্বাচন করবে। সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে বললেন, অন্যান্য সাহাবাদের বললেন, দেখো বেশিরভাগ মুসলমান যদি মেনে নেয় আমার তো কিছু করার নাই। এই কথা বলে তিনি হজ পাকে গেলেন। হজ থেকে ফেরার পরে তিনি ইন্তেকাল করলেন। তিনি কিন্তু তার পুত্র ইয়াজিদকে সিংহাসনে বসিয়ে রেখে যান নাই। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার সাথে সাথে ইয়াজিদ টুপ করে নিজের বাপের সিংহাসন দখল করলেন অগণতান্ত্রিক পদ্ধতিতে। কথা বুঝতে পারছেন না পারেন না? কারণ দেশের সমস্ত মানুষ যদি মেনে নেয়, সবাই যদি বায়াত গ্রহণ করে, তবে তিনি খলিফা, তবে রাষ্ট্রপ্রধান। সবাই কি মেনে নিয়েছিলেন? নেন নাই। কিছু মানুষ সমর্থন করেছিলেন। ওদিকে মদিনার সাহাবারা বিপক্ষে, মক্কার সাহাবারা কয়েকজন মুসলমান বিপক্ষে। ইয়াজিদ ক্ষমতা দখল করে নিলেন, সিংহাসনে বসলেন, বলেন আমি খলিফা, আমার হাতে বায়াত গ্রহণ করো। ইয়াজিদ খবর পেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত নেবেন না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান ইবনে আবু বকর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই সমস্ত সাহাবারা তার হাতে হাত দেবেন না, তাকে খলিফা হিসাবে মেনে নেবেন না। মদিনার গভর্নর যাকে যে ছিল, ওই সময় ইয়াজিদ কুফা থেকে খবর দিল, মদিনায় সিরিয়া থেকে বলল, যারা মদিনায় আমার বিপক্ষে যারা চলে যাবে সব কটাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করো। কাদের শাস্তি দিতে বুঝতে পারছেন? নবীর সাহাবা, নবীর নাতি। মদিনার গভর্নর যিনি ছিলেন তিনি গ্রেফতার করার জন্য চেষ্টা করছেন। এই সময় আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট কয়েকজন সাহাবা মদিনা থেকে মক্কায় চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় সমস্ত মানুষ তাদেরকে ঘিরে ধরলেন। সবাইকে সবাই বললেন, আপনি মক্কায় থাকুন, দেশের যা অবস্থা বেশিরভাগ মানুষ কিন্তু ইয়াজিদের পক্ষে চলে গেছে, কিছু মানুষ আপনার পক্ষে আছে, আপনি এখানে থাকুন, আবার সময় হলে পরিস্থিতি দেখা যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তিনি অবস্থান করছেন। এমন সময় কুফা থেকে হাজার হাজার মানুষ কয়েক হাজার চিঠি কুফা থেকে লিখলো। কুফা থেকে চিঠি ইমাম হোসেনের কাছে লিখে পাঠিয়ে দিল, দিয়ে বলছে, ইমাম হোসেন, আমাদের কোনো রাষ্ট্রনেতা এখন নাই, আমাদের কোনো খলিফা নাই, আমরা ইয়াজিদের কাছে কখনো আমরা খেলাফতের দায়িত্ব ছেড়ে দিতে পারি না, আমরা তার হাতে বায়াত কখনো গ্রহণ করব না। আমরা হাজার হাজার যুবক আপনার জন্য জান দেব, আপনার জন্য প্রাণ দেব, আপনার অপেক্ষায় আছি, আপনি অবিলম্বে মক্কা শরীফ থেকে কুফায় চলে আসুন। চিঠি লিখছে বসে বসে। কেউ যদি বলেন বা মনে করেন ইমাম হুসাইন ক্ষমতার জন্য লড়াই করেছিলেন, তিনি ঈমান হারা হয়ে যাবেন না, যাবেন না। তিনি ক্ষমতা চাননি, তিনি চেয়েছেন অগণতান্ত্রিক পদ্ধতিতে জোর করে মানুষ যাকে নির্বাচন করবে না, নিজে ক্ষমতা দখল করে থাকবে, তিনি এটাকে মেনে নিতে পারেননি। তিনি চেয়েছিলেন রাসূলের তরিকায়, সাহাবাদের তরিকায় মদিনার রাষ্ট্র পরিচালনা হোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়েক হাজার চিঠি তার কাছে চলে আসে। ইমাম হোসেন বললেন যে এত ভালোবাসার লোক যখন আছে কুফায়, তো ঠিক আছে, আমি যাওয়ার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠিয়ে দিলেন। আকিলকে বললেন, যাও তো, তুমি গিয়ে একবার কুফায় গিয়ে দেখো তখনকার পরিস্থিতিটা কি। যদি দেখো পরিস্থিতি ভালো, যদি দেখো যে কুফার মানুষ সবাই আমার জন্য অপেক্ষা করছে, তাহলে তুমি একটা চিঠি লিখবে, আমি সাথে সাথে চলে যাব। সবাই যদি আমাকে মেনে নেয় আমি গ্রহণ করবো, অসুবিধা কি আছে। তিনি কুফায় চলে গেলেন। হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার সাথে সাথে কুফার মুসলমান যুবকগুলো তো হুসাইনের জন্য পাগল, আমরা জান দেব, মাল দেব, আমরা ইমাম হুসাইনকে খলিফা হিসাবে দেখতে চাই, তিনি আসুন। এমনকি কয়েক সপ্তাহের মধ্যে 18,000 যুবক তারা বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হুসাইনের চাচাতো ভাই তাহলে ভাবলেন যে ভালো, তাই তো নাকি, সবাই যখন আসতে বলছে, পক্ষে বলছে, ভালো। তিনি চিঠি লিখলেন যে হুসাইন, এখানে তোমার হাজার হাজার অনুসারী আছে,
তুমি নির্বিঘ্নে চলে আসতে পারো। সবাই এজিদের বিপক্ষে, হাজার হাজার ছেলে আছে তোমার জন্য জীবন দেবে। চিঠি লিখে পাঠিয়ে দিলেন। তখন তো আর মোবাইল ছিল না, বা ইমেল ছিল না, ফ্যাক্স ছিল না যে 1 সেকেন্ডে একটা মেসেজ করে দেবে, ছিল? এই যে বলেন না, ছিল না। টেলিভিশন ছিল না। ওই চিঠি লিখে ঘোড়ার পিঠে করে পাঠিয়ে দেবে। কতদিন পরে যাবে আল্লাহই জানে, ঘোড়া যেতে যেতে যে সময় লাগবে। চিঠিটা পেয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি তিনি হলেন। তিনি ভাবলেন অবশ্যই অবশ্যই সত্যের পক্ষে এখনো হাজার হাজার মুসলমান আছে। মুসলিম ইবনে আকিল, হুসাইনের চাচা তখন কুফায় আছে। ওদিকে ইয়াজিদ জানতে পেরেছে কুফার মুসলমানগুলো তারা আমার বিপক্ষে চলে গেছে, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আর কিছুদিন যদি হুসাইনের ভাই, চাচাতো ভাই কুফায় যদি থাকে, তার দলে লোক যদি আসতে শুরু করে, একদিন ক্ষমতা থেকে চলে যাব। লড়াই কিসের? জোরে বলেন না। ক্ষমতা না থাকলে 4 পয়সা দাম দেবে না। আজকে যিনি রাজা, কাল তিনি জেলের মধ্যে থাকবে না, থাকবে না। জোরে বলে। 10 বছরের রাজা শেষে দেখো 20 বছরের সাজা। এরকম ঘটনা পৃথিবীতে আমাদের চোখের সামনে হচ্ছে। এই অবস্থায় ইয়াজিদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কুফার যে গভর্নর ছিল, নরম মানুষ, তাকে সরিয়ে দিল। ওখানকার লোককে সরিয়ে দিয়ে এমন একজন কঠোর নির্মম লোক প্রেরণ করলো। ওর নাম হচ্ছে ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, জিয়াদ, আমি তোমাকে কুফার গভর্নর করে পাঠিয়ে দিয়েছি, কুফায় তুমি চলে যাও। সেখানে গিয়ে হুসাইনের পক্ষে জিন্দাবাদ যারা বলছে, হুসাইনের পক্ষে যারা তাকবীর দিচ্ছে, হুসাইনের পক্ষে যারা মিছিল করছে, সবকটাকে এমন টাইট করে দেবে কেউ যেন হুসাইনের নাম না মুখে উচ্চারণ করতে পারে। ইবনে জিয়াদ তিনি দায়িত্ব পাওয়ার পরে যারা হুসাইনের পক্ষে ছিল এমন অত্যাচার শুরু করে দিল, অর্থের লোভ দেখানো শুরু করলো। 1 সপ্তাহের মধ্যে হুসাইনের নাম নেয়ার লোক সবকিছু ভুলে গেল। এদিকে ইমাম হুসাইন মক্কা শরীফ থেকে তিনি পার হয়ে কুফার দিকে চলে যাবেন, চিঠি পেয়ে গেছেন। মক্কা শরীফের হাজার হাজার সাহাবা তাকে বললেন যে ইমাম হোসেন তুমি যাবে না বাবা, তুমি সেখানে যেও না, তোমার আব্বা হযরত আলীকে কিন্তু ওই কুফাবাসীরা শত্রুতা করেছে। ইমাম হাসান তোমার বড় ভাইকে কুফার লোকেরা শত্রুতা করেছে, তাদের চোখের পানিটা তোমার জন্য, কিন্তু তাদের অস্ত্রগুলো ইয়াজিদের জন্য। তুমি ভুল করে সেখানে তুমি যাবে না। সেই সময় ইমাম হোসেন একটা ঘটনা তিনি বললেন শুনে রাখো, আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইফতারি নিয়ে বসে আছেন। আমাকে বলছেন, হোসেন চলে এসো নাতি, তোমাকে নিয়ে আমি বিশ্ব নবী দুজনে একসাথে ইফতার করব। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী ডাক দিয়েছে, আমি যেতে হবে, আমি কোনোভাবেই থাকতে পারবো না। আল্লাহর কসম শুনে রাখুন, ইমাম হোসেন কিন্তু ক্ষমতা দখলের জন্য যান নাই, মানুষ দাওয়াত দিয়েছে তাই তিনি গিয়েছেন। ক্ষমতার জন্য যদি তিনি যেতেন, লড়াই যদি করতে যেতেন, হাজার হাজার সৈন্য নিয়ে যেতেন, তিনি মাত্র 40 জন পুরুষ 32 জন নারী নিয়ে তিনি গিয়েছিলেন। আচ্ছা, 72টা লোক নিয়ে কেউ কোনোদিন যুদ্ধ করতে যায়? হ্যাঁ, লোকে দাওয়াত দিয়েছে, খেলাফতের দায়িত্ব দেবে, হাজার হাজার চিঠি আসছে, সেই মহব্বতে তিনি গিয়েছেন। 1 সপ্তাহ পরে ওই যারা দাওয়াত দিয়েছিল সেই এলাকায় এমন কঠিন হৃদয়ের ইবনে জিয়াদকে ইয়াজিদ এমন একজন গভর্নর পাঠিয়ে দিল, 1 সপ্তাহ মেরে একদম সব শেষ। আর কেউ জিন্দাবাদ বলে না, সব ঠান্ডা। বুঝতে পারছেন না? পারেন না? মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো, ছাদের উপরে তুলে সেখান থেকে ছুঁড়ে ফেলে শহীদ করে দেয়া হলো। তিনি শহীদ হওয়ার আগে আরেকটা চিঠি লিখলেন। তার একজন বিশ্বস্ত লোককে বললেন, ভাই আমার চিঠিটা নিয়ে তুমি গোপনে হুসাইনের কাছে পৌঁছে দিয়ে বলবে যে আগে যে পরিস্থিতি ভালো ছিল, চিঠি লিখেছিলাম, এখন সে পরিস্থিতি নাই। তিনি কোনোভাবেই যেন কুফার দিকে না আসে, কোনোভাবেই যেন মক্কা শরীফ ত্যাগ না করে। কারণ যারাই জিন্দাবাদ বলছিল, যারা বায়াত গ্রহণ করেছিল, সব বিপক্ষে চলে গেছে বলেই তিনি মারা গেলেন। কিন্তু চিঠি নিয়ে যাওয়ার আগে তো হোসেন পার হয়ে পড়েছে, অনেক দূর চলে এসেছে। পথে একজন কবি, ফরজদাক বলে একজন কবি দেখা হলো। বলছে, হোসেন তুমি কোথায় যাচ্ছ?
আমি যাচ্ছি, কুফার মানুষ আমাকে চিঠি দিয়েছে, আমার হাতে বায়াত গ্রহণ করবে, তারা আমার অপেক্ষা আছে, আমি আমাদের ভক্তদের জন্য যাচ্ছি। বলছে খবরদার যেও না, কারণ কুফাবাসীদের অন্তরটা, তাদের চোখের পানিটা শুধু তোমার জন্য, আর তরবারিটা কার জন্য? এই জোরে বলেন না, এজিদের জন্য। তাদের মাল, তাদের সম্পদ এজিদের জন্য, চোখের পানি আর অন্তরটা শুধু তোমার জন্য। ওই রকম বিশ্বাসঘাতকদের সঙ্গে যেও না। আজ আমাদের মুসলমানদের মধ্যে এইরকম লোক আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি, হুজুর আপনার জন্য জীবন দিতে পারি, কিন্তু আমাদের সমর্থন, আমাদের কথাবার্তা, কাজকর্ম, ব্যবহার, আমাদের সবকিছু কেবলমাত্র কাফের বেঈমানদের জন্য। আল্লাহ পাক বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাম। আল্লাহ পাক বলছে কুল ইন্না সালাতি, বলো তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত, ওয়া মামাতি তোমার মরণ, সবকিছু আল্লাহর জন্য নিবেদিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আমাদের জান, আমাদের মাল, আমাদের ক্ষমতা, আমাদের সবকিছু আলেমদের জন্য হবে, ইমানদার খাঁটি মুমিনদের জন্য হবে। কারণ ইমানদার ব্যক্তি কখনো কাফের বেঈমান মুনাফিকদের সমর্থন করতে পারে না। ইজিদ যখন ইবনে জিয়াদকে দিয়ে সমস্ত কুফাবাসীকে ঠান্ডা করে দিল, চিঠি যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো, হোসেন চিঠি পড়ে জানতে পারলেন তার চাচাতো ভাই তা মুসলিম ইবনে আকিলকে ইজিদের সৈন্যরা, ইবনে জিয়াদের লোকেরা শহীদ করে দিয়েছে। তিনি অত্যন্ত ভেঙে পড়লেন, বললেন না, ব্যাপারটা ভালো লাগছে না। তার সাথী সঙ্গীরা বললেন হোসেন আমাদের একজন নিরীহ ভাই, তারা চিঠি দিয়েছে বলে তিনি গিয়েছেন, তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, আমরা বদলা না নেওয়া পর্যন্ত ঠান্ডা হব না। জোরে বলুন। ঈমান দেখছেন যে আমাদের একজন কলেমার ভাইকে মেরেছে, আমরা বদলা নেব। আর আমরা মুসলমান, সিরিয়ায় মুসলমান মারছে মারুক, কাশ্মীরে মুসলমান মরছে মরুক, আফগানিস্তানে মুসলমান মরছে মরুক, পিটিয়ে পিটিয়ে জয় শ্রীরাম বলে মুসলমান মরছে মরুক, আমি ঠিক আছি, আমার এই জায়গাটা ঠিক আছে, আর কোনো চিন্তা নেই, তাই তো? কিন্তু আল্লাহর নবী বললেন গোটা বিশ্বের মুসলমানটা হচ্ছে একটা মাত্র শরীরের মতো। পায়ের তলায় কাঁটা ফুটলে যেমন মাথায় আমরা অনুভূতি পাই, হাতে ব্যথা হলে শরীর যেমন কষ্ট পায়, চোখে ব্যথা হলে শরীরে যখন অনুভূতি হয়, বিশ্বের কোন প্রান্তে কোন মুসলমানদের উপরে সামান্য অত্যাচার হলে বিশ্বের সমস্ত মানুষও প্রতিবাদ করবে। এটাই ছিল ঈমানের দাবি। বলুন না সুবহানাল্লাহ। সে প্রতিবাদ আজ আমাদের আছে, প্রতিবাদ আছে আমাদেরকে। তবে যারা এই প্রতিবাদ করেন, যারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রাস্তায় নামেন, তারা সবাই হোসাইনের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেল 40 জন পুরুষ আর 32 জন নারী। ইজিদ বলল ইবনে জিয়াদ চলে যাও, একদম কারবালা যে রাস্তাটা সোজা চলে এসছে তার চতুর্দিক থেকে ঘিরে নাও, 6000 সৈন্যের একটা টিম চলে যাও, কোনোভাবেই যেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় না আসতে পারে, যত চেষ্টা আছে সব করবে। 6000 সৈন্য নিয়ে ইবনে জিয়াদ পাঠিয়ে দিল ফোরাত নদীর পাশে বিশাল বড় জায়গা কারবালায়। আগে থেকে তারা ব্যারিকেড করে ঘিরে বসে আছে। ইমাম হোসেন গেলেন, এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা বলছে কোথায় যাচ্ছ? বলে কেন, এই তো চিঠি দিয়েছে। বলে কে চিঠি দিয়েছে? বলে তোমাদের কুফার লোকেরা। বলে না, মিথ্যা কথা, কুফার লোকেরা চিঠি দেয়নি। বলে আরে আমার হাতেই তো চিঠি আছে। বলে না, আমরা চিঠি দিইনি। কত বড় বেঈমান জালিম কুফার লোকেরা ছিলেন চিন্তা করুন। আজ এই মুসলমানদের মধ্যে কুফাবাসী এজিদের লোক আজও আছে আমাদের মধ্যে। মুখে ভালোবাসি হুজুরকে, কিন্তু অন্তরটা সম্পূর্ণ আলাদা। আছে না নাই? জোরে বলেন না। ইমাম হোসেন বললেন
তোমরা তাহলে চিঠি দাওনি? বললেন না। বলে ঠিক আছে, যদি তোমরা আমার হাতে বায়াত গ্রহণ না করতে চাও, আমাকে যদি খেলাফতের দায়িত্ব না দিতে চাও, ওই যে চিঠিগুলো দিয়েছো, তোমরা আসতে বলেছো, এসেছি, আমি তো ইচ্ছা করে আসিনি, তাহলে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। বললেন না, ছাড়াও হবে না, আবার তোমাকে কুফায় যেতেও দেওয়া হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজকে যেরকম 9ই মুহররম, এইরকম একটা রাত তিনি তাদের কাছে সময় চেয়ে নিলেন। এই 9ই মুহররম রাতে সারা রাত আল্লাহর কাছে কাঁদলেন, বললেন, আল্লাহ, আমি তো ক্ষমতার লড়াইয়ের জন্য আসিনি, আমি যে নানার কোলে মানুষ হয়েছি, যে মায়ের পেটে, ফতেমার পেটে আমি জন্ম নিয়েছি, এই রকম ঘরের ছেলে, আমি ক্ষমতার জন্য তো আসিনি। তারা আমাকে দাওয়াত করেছিল, চিঠি দিয়েছিল, সেই জন্য এসেছি। আজকে কি ব্যবহারটা করছে আল্লাহ, তুমি আজকের আমাকে, আমি যদি সত্য পথে থাকি, আমাকে জয়ী করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।